নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি 100 দিনের কাজের টাকার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শীঘ্রই আসছে 100 দিনের ও আবাসের টাকা। কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে কি মিলল সমাধান সূত্র? তো আমরা আজ এই ভিডিওতে দেখব যে 100 দিনের কাজের টাকা, আপনারা জানেন 2 বছর অতিক্রান্ত হতে গেছে, বাংলার মানুষ কিন্তু বঞ্চিত হয়ে রয়েছে 100 দিনের ও আবাস যোজনার টাকা থেকে। তো শীঘ্রই আসছে 100 দিনের কাজের টাকা। কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ে বৈঠকে কি মিলল সমাধান সূত্র? তো 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র, লাগাতার এই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের তৃণমূল সরকার। পথেও নেমেছে শাসক দল। এর মধ্যে এবার 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয়ে গেল। রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং। হাজির ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের সচিবরাও। সূত্রের খবর, 100 দিনের কাজের কেন্দ্রীয় সরকার যে অভিযোগ তুলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয়। কেন্দ্রীয় বকেয়ার কারণে মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে তার সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টেও তুলে ধরা হয় বৈঠকে। বৈঠক শেষে মঙ্গলবারই কলকাতায় ফিরেছেন রাজ্যের সচিবরা। কলকাতায় এসে বৈঠকের নির্যাস সম্পর্কে রিপোর্ট জমা দেবেন মুখ্য সচিবকে। তারপর তিনি তা পাঠাবেন মুখ্যমন্ত্রীকে। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের তরফে করা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলার সচিবরা। এমন কোনো প্রশ্ন ছিল না যার উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন নবান্নের পাঠানো প্রতিনিধি দল। তবে বৈঠক ফলশ্রুত হয়েছে কিনা তার উত্তর পেতে সময়ের উপরেই ভরসা করার কথা বলেছেন কেউ কেউ। সূত্রের খবর, রাজ্যের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন, কিন্তু সেই বৈঠকের নির্যাস সম্পর্কে কেউ কিছু জানাননি। সেই কারণেই তা নিয়ে একটা চাপা উনতর চলছেই প্রশাসনিক মহলের অন্দরে। বৈঠকে সফল হয়েছে কি হয়নি তা বলার মতো পরিস্থিতি এখনও আসেনি বলে জানাচ্ছেন বাংলার এক আধিকারিক। তবে তার বক্তব্য, উত্তর তো আমরা আগেও দিয়েছি, কিন্তু কেন্দ্র শুধু নানা অজুহাত দিয়ে চলেছে। 100 দিনের কাজের যে বেনিয়মের অভিযোগ উঠেছে সেগুলির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা, তাহলে গ্রেপ্তার করা হয়েছে কিনা, আবাসের অনিয়মের ক্ষেত্রে এই তথ্য জানতে চাওয়া হয়েছে বাংলার আধিকারিকদের থেকে। এমনটাও খবর মিলেছে নবান্নের সূত্রের। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের লোগো ব্যবহার নিয়ে রাজ্যের ভাবনার কোথাও জানতে চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। তো অবশ্যই 100 দিনের ও আবাস যোজনার সমস্ত খবর পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।